দরজা খুলে দেখে তোরে হাবল এসেছে, দরজা খুলে দেখে মা তোর হাবল এসেছে। এ মো আই দেখো মেঘনা চাইতে জল, কে এসেছে জানো? কে এসেছে? একবার দেখো গিয়ে কে এসেছে। কে এসেছে ঢোপি? ও গই আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এই যে ভাষাটা বললি ভুলে ভাটকা বলবি না। কি হলো? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না? কি বলছিস? ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। পঞ্চায়েত 3 মাস থেকে ইঞ্জেকশন দিচ্ছে, আশা কর্মী না পেটে হাত বুলিয়ে দিচ্ছে। ছেলে পঞ্চায়েতের। এ মা দরজা খোল। হ্যাঁ বাবা খুলি খুলি খুলে। এক পেট মদ গিলে সব পাটল চতে দাঁড়াতে পারে। চুপ করে ভালো মানুষের মতন দাঁড়াও, না লাগছে ছেলে আই বেশ করেছি। আরে ওরে আমার সোনা রে। সোনা বলিস না রে, কেন বাবা? মেয়েগুলা কানে করিয়ে ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়ের আবার কানে পুঁজ আছে, গন্ধই মজিয়ে দাও। ওরে আমার ধন রে। ওটা আবার কি জিনিস রে? কেন? হ্যাঁ 7 রাজার ধন। ও আমি 7 রাজার ধন। তুই আমার একটাই ছেলে। আমার আর কেন হইল না রে? কেন বাবা? বাবা মদ খেয়ে আর ছেলে করতে পারে নাই না। ওরে কি রে? তুই আমার একটা মাত্র সন্তান রে। আমি তো শয়তান। ওরে সন্তান সন্তান। হ্যাঁ আমি সন্তান। আরে বাবা আছে বাড়িতে? হ্যাঁ রে, হ্যাঁ বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ। জানিস বাবা, কে? তোর বাবা এক পেট মদ গিলে এসেছে। দিয়ে আমার সাথে কি ঝগড়া করলো, আবার আমাকে দম দম করে মারলো রে। আরে আর মারছে। তোকে মেরে যা। হ্যাঁ। তোকে কবে বলেছি, কবে বলেছি ও বাবার দরকার নাই, বাবাকে বিষ দিয়ে মেরে দে। এই, কে? আমি যদি তোর বাবাকে বিষ দিয়ে মেরে দিই, হ্যাঁ। কাকে বাবা বলে ডাকবে? বাবারে বাবা হবার ই কি বলছে? বাবা হবার লেগে কৈলাসে কতজন ঘুরে বেড়াইছে। এই, কৈলাসে কে ঘুরে বেড়াচ্ছে? ওই তো বাসু বাগ দিয়ে বাসুরা ঘুরে বেড়াইছে, বলছে তোর বাবা মরলি আমি বাবা হয়ে যাবো। বাসু বাগদি তোর বাবা। হ্যাঁ। কিন্তু কি বাবা জানিস? কি বাবা? ওইটা তোর বন্ধু বাবা। ও, ওটা বন্ধু বাবা। হ্যাঁ। ওই তো ওই তো বাবা হবার লেগে ঘুর ঘুর করছে। ওই দেখ কেমন পা টলছে দেখ। ওই যাই 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 পড়ে যাবে রে। মার মারলো রে আমাকে। এই আবার আন্ডা মানে মুচ্ছে না তো, এরা মানুষ না জানো আর বল লাগি। দেখ ভয়ে পালাইছে দেখ। ওই যে তোকে দেখলেই ভয় করে, তাছাড়া তো কাউকে ভয় করে না। একবারে গোপেনপুর পাড়িয়ে গিয়ে। হ্যাঁ। হ্যাঁ বুড়ো এদিকে। এদিকে ভয় আছে, মদ খেয়ে লটবট করছে। হাবল এই হাবল। আমি তোর বাবা। বাবা চেহারা দেখো, আমি ববু। এইবার পেতানি খাবো, এমন মার এর জন্য মান সম্মান থাকছে না রে। কেন বাবা? তোকে কবে বললাম ওকে মেজে দে, মেজে দিলে তো লাভ হইতো। লাভ হতো মানে? এই পঞ্চায়েতে যাবি, দরখাস্ত দিয়ে দিবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি 1000 টাকা করে পাবি। ও ঝামেলা কেন রাখবি? ও কথা বলতে নেই বাবা, ও কথা বলতে নেই। হ্যাঁ? এটা মদ গিলে এসেছে তো, হ্যাঁ খুব শাসন করবি, হ্যাঁ। খুব মারতে যাবি, হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে মারবি। ও মারতে যাবো, মারবো না। না মানে আস্তে মারবি, জোরে মারবি না। পুরো হয়ে গেছে তো, মরে তো যায় যদি। তুকেই খা কত দিতে মনে হয়। আয় বুঝো খামার কপাইলে কপাল দেখো, মনে স্টোরের চাতাল একবারে আলু মেলা হবে। হাবল আমি তোর বাবা। বাবা বাবা তুমি মদ খেও না বাবা। মদ খাবো না? তোমার জন্য আমার মান সম্মান থাকছে না বাবা। কেন 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 কেন? প্রত্যেকটা ছেলে বিলে বলে কি বলছে? এই মাতালের বেটা। হ্যাঁ ওই তো নিমাই যাবার বাং নাই। এই নিমাই কি বলছিল রে? হ্যাঁ নিমাই কি বলছিল? নিমাই বলছে তোর বাবা যা মদ খেয়েছে, হ্যাঁ। তোর বাবা বেশি দিন বাঁচবে না, আমাকেই তোর বাবা হইতে হবে। ওরে বাগাল, ওই নিমাইয়ের সঙ্গেই তো আমি খেয়েছিলাম। নিমাইয়ের সঙ্গে খেয়েছিলাম। ওই খয়ে তোমাকে মারবার তাল করছে বাবা। হাবল
ওরে বাবা মদ যারা খেয়েছে হ্যাঁ হ্যাঁ তারাই একমাত্র মদের মর্মটা বুঝে। বাবারে, মুখে গন্ধ পাচ্ছে। গন্ধ হবে না, সকালবেলা উঠে যে মদ গিলেছে। মনে হচ্ছে মুখে কুকুরে হেগে দেবে। হাবল বাবা মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই এলাকা সব জমি গেলা আমার। আর কোনো জমিতে মোতার জায়গা নাই, আর সব আমার। এদিকে বেলা ভালো আছে। ওরে হাবল বাবা গো, হ্যাঁ বল। বাবা গো, মদ এমন একটা জিনিস হ্যাঁ একমাত্র ওই নিমাই কিনছে, হ্যাঁ নিমাই জানে। হ্যাঁ তুই যতদিন মদ না খাবি হ্যাঁ। ততদিন মদের মর্মটা তাই বুঝবি না। তা শোন বেটা, বাবা মদ কি জিনিস? কি? তুই ছেলে হয়ে যদি আমার সামনে হ্যাঁ হ্যাঁ এক কাপ মদ খেয়ে তুই খাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। আমার মাথায় হাত দি বাবা। আচ্ছা তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই ছেলে হয়ে মদ খেয়ে দেখাইলে আমি জীবনে মদ খাবো না। যা। এ আমল, ওই মাতালের কথা বিশ্বাস করিস না। কি না, ওরে মানুষ মানুষ জিদ দিয়ে সব পারে। ও যদি জেদ করে তো মাল ছেড়ে দিতে পারে। মদ খেয়ে জিদ করবে কি করে? ও মায়ের মাথায় হাত দি বলো। আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই আমার সামনে মদ খেয়ে দেখাইলে আমি জীবনে মদ খাবো না। যা। খাবা না তো? খাবা না? না খাবা না? না। কি করছো এটা? কে? ওটা কি? এই মদ, হ্যাঁ। এ মদ খেয়ে নেশা হয়? হ্যাঁ, নেশা হয়। ওসব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মদ খেয়ে নেশা হয় না, বদমাশি বুদ্ধি। মদ যখন কিনে আনবে তখন লুকিয়ে লিগিয়ে বাঁশতলায় নেই পুকুরে গাবায় লুকিয়ে লুকিয়ে খাবে। আর যদি কোনো মাস্টার ফাস্টার আছে তো লুকিয়ে দেবে, এই মাস্টার আসছে মাস্টার আসছে। আর যেই দুধ খাওয়া হয়ে যাবে তো যদি মাস্টার আসছে তখন বলবে আমার ইয়ের মাস্টার। ওরকম মাস্টার আমি কত দেখলাম, আমার ইয়ের মাস্টার। এই যে বাবা, বাবার সাথে মদ খেয়েছে, হ্যাঁ, হ্যাঁ। গিয়ে যেখানে মেয়েগুলো আছে সেইখানে গিয়ে এমনি করছে। যেই পুলিশ দেখেছে আর মাতাল সোজা, মাতাল তখন তাহলে কোনো বদমাসি বুঝলি নাই। বল আমি তোর বাবা রে। ওই বাবা, মদ খেয়ে নেশা হয়, এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? কি রে? ওই মদ খাস না বাবা, ও বিচ্ছিরি জিনিস খাস না বাবা। ঢপে ওরে মদ খেয়ে নেশা হয় না রে। ওই দেখ একটা মাতাল ঘরে ছেলেটা আমার মদ খাস না। সেই যে। আমার মতন হবে। হ্যাঁ আমি বাবার ছেলে নাকি, হ্যাঁ ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই, বাবার অরিজিনাল ছেলে আমার। তোমার কি না? ওরে বাগালুটা তো বংশগত রে। আর বংশগত, মাথায় চুল না কিন্তু বগলে ঝাক্কু মুখ। মদ খেয়ে নেশা হয়। বলছি খাস না। ওরে খেইলু দেখ বাবা। হ্যাঁ বাবা। বাবা গো, হ্যাঁ বল। বাবা মদ খেয়ে নেশা হবে নাকি? হ্যাঁ বল। হ্যাঁ বল, সবটা খাবি না আমি তোর বাবা, আমার লেগে রাখবি। মারে চলে গেল রে, ওই চলছে বাবা। আমার চলে গেল রে। ওই না মদ খাস না। ছেলেটাকে মদ মারে মা কালী পুজো পাঁটা ভুঁড়ি ভাজা নাই, একটু একটু মুখে দিয়ে মারে। মুড়ি ভাজা থাকে, শেষ হয়ে গেছে। মা তো নুন দে, নুন নুন। নুন কি করবি রে? ও বাবা, বাবা হ্যাঁ বল। বউ, হ্যাঁ বউ। বাবা বাবা এ দারুণ জিনিস গো। বাবা বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে। বললাম ছেলেটাকে মদ দিও না। ওই দেখো নিজে যেমন মাতাল, ছেলেটাকে মাতাল তৈরি করছে। তুই বকিস না বোন। ওরে বাবা রে, ওরে হাবল, আমি তোর বোন নাই রে, আমি তোর মা রে, আমি তোর মা। বাবা গো, বাবা এ দারুণ জিনিস গো। বাবা বোতল বোতল খাবো। বাবা হ্যাঁ বল। বাবা তুই আমার একমাত্র ছেলে, যে আমার কথা রেখেছিস। হ্যাঁ আমার সামনে তুই মদ খেয়ে দেখাইলি, দেখাইলাম। আর আমি তোকে মাথায় হাত দিয়ে কথা দিয়েছিলাম হ্যাঁ। কিন্তু মদ খেয়ে দেখাইলে আমি জীবনে মদ খাবো না। হ্যাঁ। তাই আজ থেকে হ্যাঁ। ওই মদ আমি জীবনে ছবো না। আজ থেকে মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম আর আজ থেকে আমি মদ ধরে নিলাম।
ধরে নিলাম ধরে নিলাম। কি বলছিস? বাবা বাবা মদের দাম কত বাবা? বাবা কাউন্টারে 155, 55, বিলাকে 90। কেন এত দাম বাড়লো কেন? ওই যে ওই তোর আমার মতন ডেলি মাতাল বাড়ছে, মদের দামও বাড়ছে। মদের দামও বাড়ছে? হ্যাঁ বাবা হ্যাঁ বল। মদের দাম বাড়বে না কেন? এতে কি লেখা আছে বাবা? জেডি জেডি জেডি। কি লেখা আছে? আমোদপুরের জেডি। জেডি? হ্যাঁ। জে মানে কি? তা তো জানি না বাবা। জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা। আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও। ইংরেজি মাসে নতুন বছর নতুন মাস জানুয়ারি, আর ডিসেম্বর শেষ, মানে সারা বছরটাই খাও। তাহলে যে ডি লিখে দেখে যায়নি, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর সারা বছরই চালাও। সারা বছর পেট ভরে চালাও। বাবা খাই নেবো। বাবা। হ্যাঁ বাবা। বাবা গো। হ্যাঁ বল। এই মদ, হ্যাঁ এই মদ কেন দাম বাড়ছে বলনি? ওই ওই আমাদের মতো পেঁচো মাতাল বাড়ছে না, মাতালদের কোনো ইউনিয়ন নাই। এই মাতালদের আবার ইউনিয়ন কি করে হবে রে? পুলিশদের ইউনিয়ন আছে, হ্যাঁ আচ্ছা নেতাদের ইউনিয়ন আছে, আচ্ছা লেবারদের ইউনিয়ন আছে, হ্যাঁ আচ্ছা মাস্টারদের ইউনিয়ন আছে, আচ্ছা ডাক্তারদের ইউনিয়ন আছে। আচ্ছা মাতালদের ইউনিয়ন নাই বলে হ্যাঁ। সারা মদের দাম বেড়ে যায়। ওরে বাগাল মাতালদের ইউনিয়ন কি করে থাকবে রে? আমি যখন মদ ধরেছি, হ্যাঁ আজ থেকে আমরা ইউনিয়ন করবো। কি সব করলাম গো? হ্যাঁ। ইউনিয়ন কি করে করবি? এই হ্যাঁ? আমরা যত মাতালাজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। একদম রাইট কথা বলেছি বেটা। এই সরকার ফ্রিতে চাল দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, ময়দা দিচ্ছে, দিচ্ছে কন্ট্রোলে, চিনি দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, ছোলা দিচ্ছে, দিচ্ছে। আর মাতালটা কি হরিদাস পাল? বাবা বল বাবা। আমরা বলবো এবার ভোট দিলে হ্যাঁ। প্রত্যেক মাসে হ্যাঁ। 5টা করে জেডি দিতে হবে। জেডি এ বাগাল কন্ট্রোলে, কন্ট্রোলে আমরা যত মাতালাজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা কোনোদিন ভাবলো না এই মাতালদের অবস্থা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের অবস্থা। আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 মদ, হ্যাঁ মদ আরে বাবা আর মদ খাস না। এই তো বকেই না। এই এই আজ পুজোর দিন। হ্যাঁ, এই গঙ্গা, এই গঙ্গা। কি বলছো গো? না তুমি বলছি বলে তো বলছি। তোর মা আমি ধমকাইছি। হ্যাঁ হ্যাঁ তুমি গঙ্গা, কি হলো? আজ আমাদের কালী পুজোর মেলা চলছে, হ্যাঁ। কমিটিরা গান করেছে। আমার 5টা নাই 10টা নাই, একটা মাত্র ছেলে, সেই ছেলের আশা পূর্ণ করতে হবে। বাবা মদ। ছেলে যখন মদ খাবে, হ্যাঁ, মদ আমি দুবই। লক্ষ্মী ভান্ডারে 500 টাকা তুলেছিস, তার মধ্যে আমি 300 বাই করে নিয়ে গেছি। 300। এখনো তোর কাছে আছে 200। বাবা হ্যাঁ বাবা। বাবা মদের টাকা চলে আসছে। এই দেখো বাবা, দাঁড়া বাবা এই বাবা তোমার বন্ধু। এই তো। হ্যাঁ বল। এর নামে বাসু, বার করো না হাসু, সব গুণাশ হয়ে যাবে তাইলে। হ্যাঁ বল। বাবা এই বাসু তোকে টাকা দিতেছে না,
মাকে দেখতে এসেছিল। খোল হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা তুমি এবার ভালো মেয়ে বিয়ে করবা। কিরকম? যেমন এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ যেন দুধ ডাললে মদ বেরিয়ে। লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছিস 500, আমি নিয়ে গেছি 300, এখনো তোর কাছে আছে 200। 200 টাকা দে, আমরা বাপ বেটাতে খাবো, সারা রাত মদ খাবো। হ্যাঁ গো, তুমি আমাকে বললে না 300 টাকা বের করে নিয়ে চলে গেছে সকালবেলা। আমার বাড়ি, আমার ছেলে, মালিক আমি। রোদে দাঁড়িয়ে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আমি 500 টাকা তুলে নিয়ে এলাম লক্ষ্মী ভান্ডার থেকে, আর 300 টাকা নিয়ে গিয়ে মদ গিলে এসেছে। আবার 200 টাকা কুটুম জন এসেছে খরচা করতে হবে, সেই 200 টাকা চাইছে। আমি তোমাকে পয়সা দেবো না, দিবি না? 100 টাকাও দেবো না, 50 টাকাও দেবো না, মদ গিলতে আর কোনো টাকাই দেবো না। টাকা দিবি না? না দেবো না। আমার একটা ছেলে পরব দিন মদ পাবে না। আমি না, আমি তোর বাবা বেঁচে আছি। দাঁড়াই ঢপিকে যত কেন টাকা দিবি না? না বললাম তো দেবো না। হারাম জাতি, কি হারাম জাতি? আরে কি বলছিস? তোমার কাছে শিক্ষিত। তা তুমি বলছো ছেলে বলবে না? এই যা মাতালে বেটা মাতাল হবে, মাস্টারের বেটা মাস্টার হবে, নেতার বেটা নেতা হবে। তা তুমি গাল শিখুছ, আমি শিখবো না? আমি টাকাটা বাই করার লেগে তোর মাকে গাল দিছে। গঙ্গা টাকা দে। বললাম তো টাকা দেবো না। টাকা দিবি না? টাকা দেবো না, 1 টাকাও দেবো না। দিবি না? মদ কিন্তু টাকা দেবে। বাবা এইটা কোথাকার টাকাটা? লক্ষ্মী ভান্ডারের। কি হলো? লক্ষ্মী ভান্ডার টাকা তোর বাবার টাকা? তা আমার টাকা তো। আধার কার্ডে কার নাম আছে? কেন আমার স্বামীর নাম আগে। ভোটার কার্ডে? আমার স্বামীর নাম। রেশন কার্ডে? আমার স্বামীর নাম। স্বাস্থ্য হাতি? স্বাস্থ্য হাতি লয়, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী, হ্যাঁ তা তো বাবার আগে নাম। হ্যাঁ। তাহলে বাবাকে আগে দিয়ে তবে তুলবি। তোর বাবার নাম থাকতে পারে আগে, তোর বাবার কোনো এখানে আইন নেই। ওই জন্য আমাকে তো লক্ষ্মী ভান্ডার মেয়ে ছেলেকে ঢুকিয়েছে, বেটা ছেলে থাকতে আমাকে দিয়েছে। শোন, এবার ভোটে আমরাও বলবো আমাদের নারায়ণ ভান্ডার লাগবে, তাহলে আমরা ভোট দেবো না। ওই দুয়ারে সরকার যেদিন বসবে, ওই তুই মদের বোতল নিয়ে গিয়ে একদম বলবি নারায়ণ ভান্ডার টাকা দাও। চপ, টাকা দে। বললাম তো টাকা দেবো না। গঙ্গা, রাত হয়ে গেলে দোকান বন্ধ হয়ে যাবে, বাপ বেটাতে মদ পাবো না। শোনো, তোমাদের বাপ বেটা দুইজনের জন্য আমি পয়সা দেবো না, 1 টাকাও দেবো না। টাকা দিবি না? না দেবো না। দিবি না? দেবো না, দেবো না, দেবো না। বাপেরে হারাম জাতি। বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ। বাগাল পুলিশ লয় রে। হ্যাঁ গো, মেয়ে ছেলে পুলিশ অমনি হয়েছে এখন। আরে কে গো? ওইটো তোর মায়ের ছোট বোন, আমার শালি। বাবা মাসি, তোর মাসি। বাবা মাসি। তুই আমাকে চিনতে পারলি না? বাবা মাসি, আমার চোখে কি পড়েছি? কি বলতে? বকিরে চশমা। বলে হারি মাসিমা, ওই যে হয়ে তো চল। তুই আগে বল তোর মাকে মারলি কেন? আমার মা লয়, ও ডাইনি, ডাইনি। ও রাক্ষসী। ডাইনি। মারবি না, গায়ে হাত দিবি না। কি করবে কি তুই? কি করবে কি? হ্যাঁ ঠিক আছে, বুঝলে। বাবা, হ্যাঁ তুমি মারলে কেন? বাবা, বাবা মাসির রং কেমন সাদা পাড়া গো। ওরে বাগাল কলকাতায় থাকে, তাই নাকি? অনেক টাকা রোজগার করে। তাই নাকি? বাবা, হ্যাঁ। তুমি মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো। কি? ওরে আমার বয়স শুনছে, মাথার চুল উঠে গেছে। হ্যাঁ, তোর মাসির মতন ইয়াং মেয়ে আমাকে বিয়ে করবে? তা তোমাকে ইয়াং হইতে কতক্ষণ? কি করে হবো? এই জ্যৈষ্ঠ মাসে ঘাস পাত খাইয়ে দিতাম, তোমাকে ইয়াং করবি। তারাই তুমি মারলে কেন আমার দিদিকে? মানবে না। মারবে কেন?
মারলে কেন বলো? এই কেন মারলে তুমি? হ্যাঁ, এদিকে ক্ষমতা ভালো আছে, যেই মারতে লেগেছে পকার পেরিয়ে গিয়েছে, এদিকে মুখ জোর করছি। মারছি ভালো, তুমি পালা যাবো, আমাকে বসাই দিকে করবো, আমি একা হই, আমার ভয় লাগিয়ে বাবা বাবা তুমি একা হয়ে ভয় লাগিয়ে। এদিকে গাছে উঠে বলছে হনুর মতো। বাবা ওরে ঝেড়িয়ে ওর জায়গায় বসে নিচে। বেশ করেছি। কি বেশ করছে? বেশ করেছি দিয়েছি। মারছি দেখো কি বেশ করছে? হ্যাঁ বেশি কিছু করলে না ঠিক করে ফেলে মুখে মুখ দেবে। বাবা লাগতে আসবে না আমার সঙ্গে। বাবা তোমার শালি তোমার মুখে মুখতে দিচ্ছে, তুমি পারছো না, তোমার শালিকে চুপ চুপ করাইতে। দেখতে দেখি বলতে চুপ উঠে করাইতে বলবে না। কি করবে কি? এই লড়াই করবে, আমার সাথে লড়াই করবে? চলে এসো। মারিস না রে। ওই দেখ, ওই বাবাকে মারছিস। ও বাবা বল। বাবা হাত পা সব চালাইছে গো, চালাইছে। আইচুং তোর বাবা পারে। কি বলে দেখি, দেখি তুমি কি বলে দেখি। বল। ও জায়গাতে মেরে ফেলেছি। পায়ের বানানো তো চটাং করে মারা দরকার, এদিকে বেলায় ভালো আছে। মেরে ফেলেছি বেটা। মারলে কেন, কিসের জন্য মারলে? খমর ভালো, মোরা ইন্দুলিয়ে খমর কই, মোরা ইন্দুলিয়ে খমর কইছি। বল ছাড়বো না। শালিয়ে এই শালি বাবার 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 বলছে তো বাবার শালি। বাবা বললাম না তোর মাসাই উল্টো পাল্টা কথা বলবি না আমাকে। মাসি কোন মতে পড়ে? কয় টাকা লাগবে তোর? কয় টাকা লাগবে? কি রে বাবা বল না মাসিকে বিয়ে কর। ক টাকা চাইছে? শোন বেটা, হ্যাঁ ও কলকাতা থেকে মোটা টাকা রোজগার করে, আর সারা রাত তো মেলা চলছে, গান চলছে, কালী পুজো কালী পুজো। দু বাপটা 2 বোতল নিয়ে নে। 2 বোতলে হবে? কত? 2 বোতলে হবে। কত নিবি? দুটো মদের দোকানের দাম দিইলি, তুই বাপ বেটায় দুটো দোকানে ঢুকে বসে থাক, সারাদিন মুখে লাগিয়ে বই থাকবে। ঘর থেকে বেরোতে হবে না। টাকা লাগা মা কি করে আমি? হ্যাঁ বল নিয়ে নে। হ্যাঁ বাবা 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 মাসি ভালো গো। হ্যাঁ বাবা হ্যাঁ মাসি কি বল? আমাদের এখানে থাক। কেন? আমাদের এখানে থাকলে তো তোর ভালো হবে। কি ভালো হবে বল? ওই যে আমার বন্ধু বাবা আছে, কে? ওই বাসুর আগদির সঙ্গে বিয়ে দিয়ে দেবো। বাসবাক্তি এমনই, তোর মাকে দেখতে 3 বার আসছে, তোর মাসি যদি থাকেও সারাদিন ঘর দুয়ার ছাড়িবে না। তাহলে আমাকে 100 টাকা দিয়ে দে, টাকা আমাকে বুঝিয়ে দেবে তো। দিদি দিদি তোকে ছেলে রাতে স্বামী রাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চ আমার সঙ্গে থাকবি না। বল। না রে, এইবার আমার পুরুষত্ব জেগে গেছে। দেখ কমন্তি শালি, কি বলো? শালি বাবার বাবার বাবা বলছো তো বাবা শালি। বাবা শালি কালী পুজোতে তোকে নিমন্ত্রণ করি নাই, বিনা নিমন্ত্রণে আমার ঘর ঢুকেছিস, বেশ করেছি। আমার একমাত্র ছেলে তার গায়ে হাত দিছিস, বেশ করেছি। আমার গায়ে হাত দিছিস। অত যদি টাকার গরম কি আর ওই চেহারার গরম, তাহলে দিদির হইয়ে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেলে দে, দিদিকে নিয়ে গিয়ে কেটে বল। কেন? আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা, কি বলছে? তোমাকে দেবে কেন? আইন দেখাই না। তোকে মদ খেতে দেবে? এই মদ খেতে দেবে না তো দুধ খেতে দেবে। লক্ষ্মী ভান্ডারে সব বাবার আগে নাম, আধার কার্ডে বাবার নাম, ভোটার কার্ডে বাবার নাম, ওই ল্যাং টু প্যান কার্ড
প্যান কার্ডে বাবার নাম কি? তাও দিবি না তুই, 1 টাকা দিবি না। আমি তো বলে তো 300 টাকা না বলে বের করে নিয়ে চলে গেছে। 200 টাকা পড়ে আছে, ওই 200 টাকার মদ গিলবে বাবা। আমি বললাম না আসলে সব চল। এই তুই ফল খাওয়া লাগু। তোমার 1 পয়সা দিবি না? চল আমার সঙ্গে। না রে, আমি ওকে ছেড়ে যাব না রে। বাবা বড় বাবু, আমি আমার স্বামীকে ছেড়ে, আমার ছেলেকে ছেড়ে আমি কোথাও যাব না রে। বাবা বাবা এই দেখো। আরে হ্যাঁ বড় বাবুকে অন্য ঘর যেতে দেখছি না। হ্যাঁ আমি বকু না বাবা। বল। না রে, আমার ছেলেকে ছেড়ে, আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না। দিদি আমার কাছে এসো না। যা যা যা। কি লয় না দিদি? তোরা আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা 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 যা। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বেশ, তোমরা দুজনে মিলে যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ, যাবার সময় আমি একটা কথা বলে যাচ্ছি, এই ভিটে ছেড়ে চলে যাচ্ছি। এই ভিটেতে আর কোনোদিন আমি পা দিতে আসবো না। এই যাও আমার শেষ যাওয়া। এ যা যা। ও দরকার হলে বাবা। কি বাবা কি? না দরকার হলে বাবা কি করে থাকবে রে? মা চলে গেল, মাসি তুই থাক কেন? হ্যাঁ যা যা যা। বাবারে তোর পুন্দের চেহারা কত, বাবরে কটা। কটা টাকার লেগে গরম দেখাইছি, কটা টাকার লেগে গরম দেখাইছি। বাবরে চুল্লি আবার না, ঠিক আছে বলছি ভুলেও এ বাড়ি ঢুকিস না। হ্যাঁ এরপর যেদিন আসবি ঠিক আছে। হারামির বাদ। হারামি বললাম, কি বললি? হাতটা দিবি আমাকে। এ বাকাল, তোর মাসি যখন আমাকে বসাইছে হ্যাঁ তো তুই যোগ্য ছেলে, শক্ত ছেলে, ধর রে। আমার তলা মলা সব বেদনা ধরিন দিলে। দেবে না, তুমি যেমন সেই রকম তো আমাকে ধরে মারছে, আমি কি করবো? বাবা গো বাবা, মা চলে গেল, তুমি আবার বিয়ে করো। এ বাকাল, কি গো? তোর মাসি তো আমাকে ল্যাংটো করে গেল, এই বুড়ো বয়স আর বিয়ে হবে? না না, অন্য কাউকে করতে হবে না, হ্যাঁ আমাকে বিয়ে করো, আমি তোমাকে করি। এই হ্যাঁ শুয়োর, আমরা দুজনে বিটা ছেলে রে। হ্যাঁ না না, যদি হয় মনে করো তোমার আমাদের বিয়ে, হ্যাঁ। এবার কাজ ছেলে হবে বলো তুমি? তোমার না আমার। ওরে বাকাল, আমাদের ছেলে হবে না রে। কেন হবে না? শালোকে কি করে বুঝাই বলো তো? ওরে আমাদের ছেলে হবে না। কেন? ওরে আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে কোন দিকে শালো? তা বটে, এত দরজা কিনে লাগাইলে কেমন হয়? তাহলে ছেলে তো ওই দিকেই বেরিয়ে পালিয়ে যাবে। বাবা এ বাকাল, বাবা গো, ছেলে আমাদের হবে না। বাবা খিদে লেগে যায়, হ্যাঁ বাবা খিদে লেগে যায়। শোন হাবল, বাবা এই মদই হচ্ছে নষ্টের গোড়া। মদ খেয়ে তোর মাকে মাসির সঙ্গে তেড়ে দিলাম। তাহলে এক কাজ কর, টাকাও নাই, পয়সাও নাই, টাকাও নাই, পয়সাও নাই, না খালি কি করা যায় বলতে? কি করবি? বাবা টাকা, হ্যাঁ বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? এই কি গো? চটি দুটো বাইরে খোলা আছে, হ্যাঁ, শুয়োরকে চটি পিঠে করবো। আরে অত বড় গাছের পাতায় দিয়ে সব টাকা হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এত টাকা তুই কি করতিস? এই গাছের পাতা টাকা হইলে কি হইতো না? কি হইতো? ভাতটা আমার মধ্যে দোকানের দিকটা। হ্যাঁ তা ঠিক বলেছিস, হ্যাঁ। সারা রাত খেতাম। বাবা গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। বাবা কি রে? হাতি যদি পাঁচটা হইতো। এই কি গো? এক চড়ে প্যান নিয়ে মুইতে হবো তোকে। শুয়োর, আমাদের কালীতলাতে পাঁঠা চোট হইলো, হ্যাঁ। ছোট্ট বড় পাঁঠা নিয়ে, অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত হ্যাঁ। নিয়ে, অত বড় পাঁঠা নিয়ে কি করতিস তো? এই হাতি যদি পাঁচটা হইতো, হ্যাঁ গরিবে পেট ভরে খেত, তা ঠিক বলেছিস, মাংসের দাম হইতো 2 টাকা 2 আনা। কমে যেত। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা
কি রে সাগর যদি মদ হইতো তুই এবার মার খেলিস ওর এই 100 টাকার মদ আনতে গেছি এইটুকু ছোটুং পারা বোতলে এইটুকু দিচ্ছে অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত তাহলে তো মদ কি হইতো রে বাগাল এই সাগর যদি মদ হইতো গরিবে পেট ভরে খেত তা ঠিক বলেছিস ও জল হোক না যতই না চেঁচে মেরে দিত এই গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা খিদে লেগেছে আরে আবার দুটো ভাত পেলে ভালো হয় আর মদ খাবি না বলো। শোন বাবা বাবা এক কাজ কর বলো আমি সামনে মুদিখানা দোকান থেকে হ্যাঁ চাল ডাল কালকে দেবো বলে ধার করে নিয়ে আসছি আচ্ছা। তুই রান্না চাপি দে আমি রান্না করবো তুমি খাবা হ্যাঁ দানা বিষ খাও গা আমি তোর বাবা রে এই, আমি ভাত ভাত বাবা রান্না ভাত হ্যাঁ বল বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসছে বাবা কিরকম আমি দেখে এসছি কালকে পেরিয়ে আসছিলাম মদের দোকান থেকে হ্যাঁ তখন স্কুলে ছেড়ে গেল ভাত খেয়েছে আর তোকে এইভাবে ওই মাঠে মাঠে ছাগল চড়িং ঘুরে বেড়াইতে হবে না হ্যাঁ তোকে আজকে আমি স্কুলে ভর্তি করে আইবো প্রাইমারিতে অত চর্দি আমি লাই কেন কেন কেন? ওখানে পেরাই মারে ছেলেগুলা কান্দে ইঙা 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 এ বাগা আমি ওতে নাই না রে কি গো ওইটা প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয় আচ্ছা আচ্ছা ওখানে প্রথম ভর্তি হইতে হয় হ্যাঁ আর যদি তোকে ভর্তি করতে পেরেছি হ্যাঁ। শোন বাবা হ্যাঁ। ডেলি ভাত হ্যাঁ সয়াবিন আলু তরকারি ডাল মাঝের মধ্যে ডিম হ্যাঁ মাসে একদিন করে মাংস পোলট্রি তাই নাকি হ্যাঁ। তাহলে যেদিন মাংস দেবে সেই দিনই যাবো শোর কি গো স্কুল থেকে প্রতিদিন যেতে হবে তবেই দিবে দেবে হ্যাঁ বাবা ভাত দেবে হ্যাঁ আর শোন বাবা বাবা স্কুলে মদ দেবে না মাস্টারকে বলতে হবে প্রতি সপ্তাহে 3 দিন 2টো করে জেডি দাও তাহলে ছাত্রর অভাব হবে না। হ্যাঁ তোকে দুটোকে জেডি দেবে হ্যাঁ। আর স্কুলে চাট হয় না মদের চাট হ্যাঁ। তোর বাবার এই টাকা মাথাটা তুলে কষা করে দেবে চৌষবি বাগাল কোথাকার আর শোন বাবা বাবা ওই স্কুলে মদের কথা বলবি না 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 আর যদি একবার হ্যাঁ ওই প্রাইমারি স্কুল পাস করিয়ে হাই স্কুলে গেছিস হ্যাঁ। ঢুকে একটা নতুন নীল রঙের সাইকেল আমরা সাইকেল নেবো না কি নিবি বলো আমরা দুই বাপ বেটাই পড়ছি হ্যাঁ। আমাদের একটা মোটর সাইকেল দাও অ্যাপাচি অ্যাপাচি পাঁচল বেটা ঘরে ভাতে চাল নাই ওই পাঁচিনি চালাবি কি করতো কালে পাঁচিনি চালাবি কি করে না না আমি চালাবো আর তুমি ঠেলবা আমি বুড়ো বসে ঠেলবো হ্যাঁ এবার তোমার যখন দম লাগবে হ্যাঁ। আমি ঠেলবো তুমি চাপবা তেল মেল পড়বো না মুখে আওয়াজ করবে ভর ভর লোকে জানবে মোটর সাইকেল আসছে চাপ বাবা প্রাইমারি প্রাইমারির মধ্যে কথা বলবি না বাবা চলো চল গাছের পাতা টাকা কেন কেন হয় না গাছের পাতা বাবা কি রে বাবা বল বোতল চেঁচে নেশা কেন হয় না বোতল চেঁচে নেশা কেন হয় না শোন প্রতিদিন তোরা আগে আসিস আমি আসতে পারি না আর মাস্টারের কাছে বকুনি খাই আজকে তাড়াতাড়ি চলে এসেছি কেন এসেছি তাড়াতাড়ি এসেছি মাস্টারের কাছে বকুনি খাবো না তার জন্য না আসার মন ছিল না কেন? স্কুলে একবার আসতে মন ছিল না আমার তাই? ভাল মাঝে ছাগল চড়াতে যাবো আমি তো আসতাম না হবে না তুই না স্কুলে আসলে আমাদের স্কুল জমেই না ভালো লাগে না। ওই জন্যই তো আসি শুধু তোদের জন্য একটু আনন্দ করবো হ্যাঁ, একটু আনন্দ খেলা করবো, করবো তারপর যাবো, হ্যাঁ। তারপরে ক্লাস করবো হ্যাঁ ঠিক আছে তাই स्कूल और भालो लगे ना अरे स्कूल के पीछे पीपल के नीचे स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा है गोरिया रे चलिया ना मुझको ना डर पाना गोरिया रे चलिया ना
না না, তোমরা কি মনে করছো স্কুলটা আমার স্কুলে মনে করছো না তোমরা? ক্লাব পেয়েছো? শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। কে গান গাইছিল বলো তো? ফুলি গাইছিল। ও মাস্টার মশাই ফুলি গাইছিল, ফুলি ফুলি। ফুলে তুমি গান গাইছিলে? মাস্টার মশাই ওদের কথা বিশ্বাস করতে পারলেন? আমি কি এই অসভ্যতা করতে পারি স্কুলে? ঠিক আছে তুমি বসো। আপনি তো জানেন আমি কেমন, ওরা সব আমার সাথে হিংসা করে। আচ্ছা আচ্ছা, সব নিজে চুপ করো, নিজে নিজে জায়গায় বসো। আমি নামটা প্রেজেন্ট করি, তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। এই যে ছাইকুড়ি হাজরা, খেংরি বাগদি, এই যে সোনা দত্ত, এই যে করবি দাস, এই যে হন্দুল কুচকুচ। ইয়ে স্যার, দাঁতটা ফেক করে বাইর করে দিচ্ছ। বইটা কবে দিয়েছে এখনো বই একটা মন লাগাও না। এই যে কটি বাউরি, ফুলি মন্ডল, কালকে যে পড়াটা দিয়েছি সব মুখস্থ করে এসেছো? সবাই বলো কেমন? আগে একটা একটা করে সবারই কাছে পড়া ধরবো, যদি পড়তে না বলো চাপ গিয়ে স্থিতি করবো। ফুলি সোরেটি স্কুল মাস্টার মশাই। ফুলি সর্বনাশ মনে হচ্ছে আমার স্কুল ঘরে টিনের চালও হনুলা বাইছে। হ্যাঁ টিনের চালটা সব ফাটিয়ে দেবে মনে হচ্ছে ফুলি। তাই মাস্টার মশাই আপনি চিন্তা করবেন না, ওই টিনের চালে যদি হুনু বসে থাকে আপনি ওই লাঠিটা আমাকে দিন। কি করবেন? ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর ওই টিনের চালে যদি হুনু চেপে থাকে ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চড়াম 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 করে 3 বাড়ি মারবো, আপনি পালিয়ে যাবেন।